হর হর মহাদেব। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আলোচনা করব। আজকের দিনে হচ্ছে জুন মাসের শুরু। আগামী একটা মাস মানে 30 দিন, এই জুন মাসের ভিতরে 7 রাশির জন্য একটা দারুণ সময় যেতে চলেছে। 7 রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশাল লাভবান হবেন। 5টি গ্রহ রাশি পরিবর্তন করবে এই মাসের ভিতরে। তো তাই ধনকুবের আশীর্বাদ থাকবে, হঠাৎ প্রাপ্তি, প্রচুর পরিমাণে ধনপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা, ধনসম্পত্তি প্রাপ্তির যোগ কিন্তু তৈরি হচ্ছে 7 রাশির জন্য। কোন কোনভাবে লাভবান, কীভাবে লাভবান হবেন সেটা নিয়ে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো সেটা নিয়ে অবশ্যই আপনার ভিডিওটি দেখতে থাকুন। প্রথম রাশি পরিবর্তন করছে 1 জুন, মানে 1 জুনই মঙ্গল রাশি পরিবর্তন করবে। তারপরে 12 তারিখ শুক্র রাশি পরিবর্তন করবে, 14 তারিখ বুধ রাশি পরিবর্তন করবে, তারপরে 15 তারিখ সূর্য রাশি পরিবর্তন করবে, তারপরে 30 জুন শনিদেব বক্রী হতে চলেছে। অতএব অনেকগুলো বিরল যোগ ঘটবে, যার জন্য 7 রাশির জন্য বেশ ভালো সময় আসতে চলেছে। তো কোন কোন রাশি রয়েছে সেটা নিয়ে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি। ভিডিও শুরুতে অবশ্যই লাইক করে দিন, ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। আপনার রাশি থেকে থাকলে অবশ্যই কমেন্ট করুন। যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, দৈনিক রাশিফল, মাসিক রাশিফল এবং গ্রহগোচর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো সবার প্রথম রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশি জাতক জাতিকাদের জন্য এই সময়টা, এই মাসটা বলতে গেলে খুব ভালো যেতে চলেছে। আগামী 30 দিন আপনাদের জন্য খুব ভালো যাবে। শনিদেব ছাড়া অন্যান্য গ্রহের পরিবর্তন রাশির জন্য বেশ শুভ ফলদায়ক হতে চলেছে। আপনার ব্যবসায় প্রসারিত যদি করতে চাইছেন, ব্যবসা ক্ষেত্রে খুবই ভালো ফলদায়ক হতে চলেছে। আপনি নতুন কোনো ব্যবসায় অংশগ্রহণ করতে পারেন। যারা কম্পিটিশন চলছিল সেখানে আপনি সফলতা অর্জন করবেন। আপনার নতুন চাকরি বা নতুন কাজের যোগাযোগ করতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে ভালো পরিবর্তন নিয়ে আসবে। আপনার ভিতরে এনার্জি লেভেলটা খুব ভালো বাড়বে। আপনি যে কোনো কাজ খুব সহজে এবং খুব তাড়াতাড়ি করে করতে পারবেন, এমনটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। সময়টা আপনাদের খুব ভালো যাবে, সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। নতুন কোনো কিছু শুরু করতে চাইলে অবশ্যই শুরু করুন, সেটা আপনাদের জন্য ভালো হবে। আপনার নতুন কাজে ভালো সফলতা আসতে চলেছে। আপনি যে কোনো কাজে খুব শীঘ্রই করে সফলতা অর্জন করতে পারবেন। ব্যবসায় উন্নতি খুব ভালো। ব্যবসা ক্ষেত্রে আপনি বেশ ভালো জায়গায় পৌঁছে যেতে পারবেন। যে সমস্ত মার্কেটে টাকা পয়সা বাকি ছিল সেগুলো রিটার্ন আসার সম্ভাবনা থাকবে, সেক্ষেত্রে দিনটি খুব ভালো হচ্ছে। এছাড়া আপনাদের বিবাহিত জীবনেও একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। এছাড়া আপনাদের পড়াশোনার ক্ষেত্রেও ভালো সুযোগ তৈরি হবে। পড়াশোনার দিক দিয়েও আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন, ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কি বাদিষ্টা আপনার সর্বদা থাকবে এবং আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করবে। পরবর্তী যে রাশি রয়েছে তার নাম হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য সময়টা খুব দারুণ যেতে চলেছে। বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব ভালো সফলতা রয়েছে। বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একাধিকভাবে ইনকামের সুযোগ তৈরি হবে। শুক্র গ্রহের পরিবর্তন তাদের জন্য সুখ সুবিধা বয়ে নিয়ে আসতে চলেছে আপনাদের জন্য। সূর্যের শুভ প্রভাব আপনাদের কর্মজীবনে শুভ প্রমাণিত করবে। আপনার কর্মক্ষেত্রে একটা সফলতা নিয়ে আসবে। আপনি কর্মক্ষেত্রে বেশ সম্মানিত হবেন এবং আপনি আপনার শ্রেষ্ঠত্ব দিয়ে আপনি আপনার কাজ করতে পারবেন। আপনারা যারা অনেক দিন ধরে কোনো রকম নতুন ইনকামের রাস্তা খুঁজছিলেন, তাদের ক্ষেত্রে ভালো কোনো ইনকামের রাস্তা খুলে যাবে। বিবাহিত জীবনে আপনাদের ভালো সুফল বা একটা ভালো দিন আসতে চলেছে। প্রেমের ক্ষেত্রে আপনাদের জন্য দিনটি খুবই ভালো যাবে। আর্থিক অবস্থা বেশ উন্নতি ঘটতে চলেছে। পরিস্থিতি আপনাদের অনেকটাই কন্ট্রোলে থাকবে বলতে গেলে। আর যদি কোনো রকম বড় পরিবর্তন করতে চান তো অবশ্যই করে ফেলুন, সেক্ষেত্রে আপনার জন্য দিনটি খুবই ভালো যাচ্ছে। যারা অনেক দিন ধরে কোনো রকম ছোটোখাটো কোনো ব্যবসা করতে চাইছেন বা ব্যবসা করছেন, এমনটা হয়ে থাকলে আপনাদের জন্য কিন্তু খুবই ভালো। মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন আর আপনারা একটু বুঝে চলবেন আর কি, সেটা একটু এটা দেখে চললেই মোটামুটি ওভারঅল বেশ ভালো যেতে চলেছে। আর আপনার চাকরির ক্ষেত্রে বলুন বা আপনি যদি নর্মালও কোনো কাজ করেন সেক্ষেত্রে বলুন, মোটামুটি ভালো যাচ্ছে। ইনকাম ভালো থাকবে। আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চাইছিলেন সেক্ষেত্রেও আপনারা করতে পারেন, সেদিক দিয়েও আপনাদের দিনটি বেশ ভালো যাবে। এমনকি বিদেশ যাত্রার সুযোগ খুব ভালো থাকবে। আপনি বিদেশে কোনো কাজ আর বিদেশে যদি কোনো রকম যাওয়ার পরিকল্পনা করছেন সেক্ষেত্রে আপনাদের জন্য দিনটি
বেশ ভালো যাচ্ছে। এখন আমরা জেনে নেব পরবর্তী যে রাশি রয়েছে। পরবর্তী রাশির নাম হচ্ছে সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলেও আপনার জন্য খুব ভালো যাচ্ছে। নতুন ইনকামের পথ আপনাদের খুলছে। প্রথম কথা হচ্ছে আপনাদের ইনকাম সোর্স অনেক ভালো হবে। আপনার বন্ধুবান্ধবের সহযোগিতা খুব ভালো পাবেন বা আত্মীয় স্বজনের পূর্ণ সমর্থন পাচ্ছেন আপনাদের কেরিয়ার অপশন চুজ করাতে, বা আপনি যদি নতুন কোনো কিছু কাজ চেষ্টা করছেন বা শুরু করার চিন্তা ভাবনা নিয়েছেন সেক্ষেত্রে অবশ্যই তাদের সহযোগিতা ভালো পাবেন। স্বাস্থ্য নিয়ে টেনশনের কোনো দরকার নেই। যারা স্বাস্থ্য নিয়ে অসুস্থ ছিলেন বা যারা স্বাস্থ্য নিয়ে টেনশন করছিলেন তাদের ক্ষেত্রে স্বাস্থ্য ভালো হওয়ার সম্ভাবনা বেশ ভালো থাকবে। সেই ক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। ভালো কোনো সুখবর আপনি পাবেন। হয় আপনার প্রেমের ক্ষেত্রে কোনো ভালো যোগাযোগ হতে পারে, বিবাহ জীবনে কোনো ভালো সুখবর আসতে পারে, বা যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রেও কোনো না কোনো হয়তো সুখবর আসতে পারে। পিতার স্বাস্থ্য বা মায়ের স্বাস্থ্য একটু আপনাকে চিন্তার ভিতরে ফেললেও তাও খুব একটা হবে না। আপনি শুধু অ্যাক্টিভ থাকবেন, আপনার টাকা পয়সার দিকটা একটু ঠিকঠাকভাবে ম্যানেজ করে চলবেন, বেশ ভালো হবে। এক্সট্রা খরচ একদমই কম করবেন, সেটাই ভালো হবে। ভাগ্য আপনাদের যথেষ্ট পরিমাণ সহায়তায় থাকবে। পড়াশোনার দিক দিয়ে আপনাদের দিনটি আপাতত অনেকটাই ঠিকঠাক। পড়াশোনার ক্ষেত্রে অনেক বেশি উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। আপনারা ভারী কাজ করার সেক্ষেত্রে একটুখানি দেখে চলবেন আর কি। আর আপনার পুরনো কোনো বন্ধুর সঙ্গে আপনার দেখা হতে পারে, তাদের সঙ্গে মিলে কোনো ব্যবসা বা কাজ শুরু করতে চাইলেও করতে পারেন। সেদিক দিয়েও আপনাদের দিনটি বেশ ভালো। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। অতএব আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই আপনার জন্য সময়টা খুব ভালো যাচ্ছে। অবশ্যই একটা ভিডিওতে লাইক কমেন্ট করে দেবেন। এখন আমরা আলোচনা করছি পরবর্তী রাশির নাম হচ্ছে কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য গ্রহের এই বড় পরিবর্তন আপনাদের উপরে একটা বেশ পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। চাকরি খুঁজছেন, চাকরি প্রাপ্তির ভালো যোগাযোগ ঘটতে চলেছে। আপনাদের ইনকাম সোর্স খুব ভালো থাকবে। আপনারা শুধু একটুখানি যেটা খেয়াল রাখবেন রাস্তাঘাটে চলাফেরাতে, আর ওভারঅল আপনাদের প্রায় সব কিছুতে পজিটিভ রয়েছে। আপনাদের কাজের জায়গায় সম্মান প্রাপ্তি, ভাগ্য আপনাদের যথেষ্ট পরিমাণে সহায়তা থাকা, আপনি যে কোনো কাজে ভাগ্যের পূর্ণ সহযোগিতা পাবেন। আপনি যা ভাবছেন সেটা শুধু করে ফেলুন, অবশ্যই আপনার জন্য ভালো হবে। যারা সরকারি কোনো চাকরি করার চেষ্টা করছেন বা সরকারি কোনো এক্সাম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রেও সময়টা বেশ ভালো হতে চলেছে। নতুন সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে বা পৈতৃক সম্পত্তি পাওয়ার একটা ভালো যোগ তৈরি হবে বা হচ্ছে, সেক্ষেত্রেও দিনটি খুব ভালো। চাকরি ক্ষেত্রে সুনাম বাড়বে, আমাকেও বলেছি আবারও বললাম, নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনাও রয়েছে। আপনি শুধু আপনার বেস্টটুকু দিয়ে করার চেষ্টা করবেন। যদি আপনি ছোটোখাটো কোনো ব্যবসাও শুরু করেছেন তো অবশ্যই করুন, সেক্ষেত্রে আপনাদের ব্যবসায় ও ভালো সফলতা আসবে। সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। নিজের মাইন্ডসেট আপনাদের অনেক বেশি সচ্ছল হবে এবং শার্প মাইন্ডসেট হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি ব্যাস যে কোনো কাজ খুব ভালোভাবে করতে পারবেন এবং সেটাতে খুব তাড়াতাড়ি করে সফলতাও নিয়ে আসতে পারছেন বা পারবেন। অতএব আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য সময়টা খুব ভালো যাচ্ছে। আপনি খুব ভালো থাকবেন। অবশ্যই ভিডিও নিচে একটা কমেন্ট করতে ভুলবেন না। হরে হরে মহাদেব। আগামী 30 দিন বলতে গেলে আপনাদের জন্য এরকম কিছু থাকবে। এই নয় সবসময় পজিটিভ, কিছু নেগেটিভিটিও থাকবে। কখনো কখনো অবসাদও আসতে পারে, কখনো কখনো অ্যাংজাইটি বা কখনো ডিপ্রেশন, এরকম ব্যাপারটাও কিন্তু থাকবেই মাঝে মধ্যে। এখন আমরা জেনে নেব পরবর্তী যে রাশি রয়েছে তার নাম হচ্ছে ধনুরাশি। আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য সময়টা ও বেশ ভালো যেতে চলেছে। ভাগ্য সদয় হবে, আপনার ভাগ্য খুব ভালো যেতে চলেছে। ভাগ্যের জোরে আপনি অনেক কিছু প্রাপ্তি ঘটাতে পারবেন। আপনি নতুন কোনো যদি কোনো ব্যবসার ডিল করছেন বা ডিল করতে চান সেক্ষেত্রে আপনারা এগোতে পারেন। ইনভেস্টমেন্ট করতে চাইলে সময়টা খুবই ভালো যাবে। আপনি অবশ্যই ইনভেস্টমেন্ট করবেন, সেটাই ভালো হবে। তবে মাসের শুরুর দিকে নয়, শেষের দিকে করুন, খুব ভালো হবে, বা 15 দিনের পরে করুন, ভালো উপকার পেয়ে যাবেন। কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে আপনাদের ইচ্ছা অনুযায়ী চলার সুযোগ পাবেন বা আপনাদের কাজের জায়গায় আপনার একটা ফ্রিডম আসার সম্ভাবনা রয়েছে। আপনি নিজের মতো করে কাজ করতে পারছেন বা পারবেন, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। যারা বেতন বৃদ্ধির জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে ভালো যোগাযোগ বা বেতন বৃদ্ধির ভালো সম্ভাবনা তৈরি হবে, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। আজ আপনাদের যে কোনো কাজ যদি মার্কেট পড়েছিল সেগুলো আপনাদের ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে,
সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো থাকুন, সুস্থ থাকবেন, নিজের কাজ আপনারা নিজে করুন, সব থেকে ভালো হবে। কাছে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ থাকলে অবশ্যই যেতে পারবেন, বা আপনারা বেড়াতে যাওয়ার পরিকল্পনা অবশ্যই করুন। এক্ষেত্রে খুবই ভালো যাচ্ছে বা ভালো যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। মাতা পিতার স্বাস্থ্য যদি খারাপ ছিল তাদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করতে পারবেন, সেদিক দিয়ে আপনাদের দিনটিও বেশ ভালো। প্রেমের সম্পর্ক উন্নতি ঘটবে, আপনার ভিতরে প্রেমের সম্পর্ক ব্যাপারটা বেশি থাকবে। তবে আপনার পার্টনারের দিকে অবশ্যই নজর রাখুন, তাদের হুটহাট করে রেগে যাওয়ার একটা বিষয় থাকবে, এইটা একটা নেগেটিভ বিষয় বলতে পারেন, তো ধ্যান রাখুন। ওভারঅল দেখা যায় তো আপনাদের জন্য খুব ভালো যাচ্ছে। আপনারা যদি ধনুরাশির জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে দিনটি খুবই ভালো। আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব, মহাদেব আশীর্বাদকে প্রতিষ্ঠা আপনার উপর সর্বদা থাকবেই। এখন আমরা জেনে নেব পরবর্তী যে রাশি রয়েছে। পরবর্তী রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য সময়টা খুব ভালো যাচ্ছে। আপনাদের সব প্রথমত হচ্ছে স্বাস্থ্যের দিক দিয়ে আপনাদের খুব ভালো যেতে চলেছে। যারা অসুস্থ ছিলেন স্বাস্থ্যের উন্নতি ঘটার সম্ভাবনা থাকবে। পারিবারিক পরিবেশ অনেক বেশি অ্যাক্টিভ থাকবে। শুধু আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন যে কি কথাবার্তায় একটু ধ্যান রাখুন, যেখানে একটুটা বিবাদ হতে পারে আর কি, আর তেমন কিছু নেই। আপনাদের পরিশ্রম অনেক বেশি হবে, আপনি পরিশ্রমের ফলস্বরূপ ভালো কিছু পেতে চলেছেন। হয়তো আপনি সফলতা পাবেন, হয়তো একটু দেরি করে পাবেন, এরকম বিষয় রয়েছে। তো পরিশ্রম অবশ্যই করতে থাকুন। আপনাদের ছোটোখাটো কোনো যদি স্বপ্ন ছিল সেটা পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। হয়তো নতুন বাড়ি কেনারও যদি পরিকল্পনা ছিল সেটা আপনাদের ঘটার সুযোগ সম্ভাবনা তৈরি হচ্ছে। পড়াশোনার দিক দিয়ে দিনটি যথেষ্ট ভালো যাবে। পড়াশোনার ক্ষেত্রে ও সফলতা খুব ভালো থাকবে। আপনাদের প্রেম জীবনেও বেশ ভালো সফলতা রয়েছে। তবে আপনাদের যেটা খেয়াল রাখতে হবে, দ্রুতগামী কোনো রকম যানবাহন চড়া থেকে বিরত থাকবে। খুব বড় অঙ্কের লোন নেওয়া থেকে বিরত থাকবেন, এটা আপনাদের জন্য ভালো হবে। আর যারা অবিবাহিত ছিলেন বিবাহের কথাবার্তা হতে পারে, সেদিক দিয়ে আপনাদের দিন ঠিক খুব ভালো। আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কিছুটা সমস্যা মাঝে মধ্যে দেখা দেবে, তবে ওভারঅল দেখা যায় তো পুরো মাসের ভিতরে খুব ভালো যেতে চলেছে। এই 30 দিন আপনাদের জন্য বেশ ভালোই যাবে। আপনি শুধু আপনার কাজগুলি করতে থাকুন, অবশ্যই আপনি আপনার কাজের ফল পেয়ে যাবেন। অতএব আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন খুবই লাভবান হচ্ছেন। অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব যারা এখনও করেনি করে নিন। পরবর্তী যে রাশি রয়েছে, পরবর্তী রাশির নাম হচ্ছে মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য সময়টা খুব ভালো যাচ্ছে। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের প্রথমত হচ্ছে পারিবারিক ক্ষেত্রেও খুব ভালো হচ্ছে। পারিবারিক বিষয়ে আপনাদের বেশ উন্নতির সুযোগ বেশ ভালো থাকবে। লাভবান হওয়ার সম্ভাবনা খুব ভালো। আপনার অর্থ সঞ্চয় ভাগ্য খুব ভালো, একাধিক জায়গা থেকে আপনার ইনকাম থাকবে এবং সেটা খুব ভালো সঞ্চয়ও করতে পারছেন বা পারবেন, সেই দিনটি খুব ভালো। শুধু ভাই বোনদের মধ্যে আজকে পর একটুখানি আপনারা সম্পর্ক দিয়ে খেয়াল রাখবেন, বুঝে কথা বলবেন আর কি। আর আপনাদের ওভারঅল দেখা যায় খুব ভালো, স্বপ্ন পূরণের একটা ব্যাপার ঘটতে পারে, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। আর আপনারা অনেক বেশি পরিশ্রমী হচ্ছেন। শুধু আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, রাস্তাঘাটে চলাফেরায় সাবধানতা অবলম্বন করবেন, আর এক্সট্রা খরচ একদমই কম করবেন। যেখানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু খরচ করবেন, তার বাইরে একদমই খরচ করা এড়িয়ে চলবেন। আপনাদের অনেক দিনের ছোটোখাটো কোনো ইচ্ছে পূরণ যদিও বা হবে, তবে একটুখানি বুঝে চললে ভালো হয় আর কি। কারোকে কোনো রকম টাকা পয়সা ধার দেবেন না, বা কারো কোনো কথায় আপনার সিদ্ধান্তের পরিবর্তন করবেন না, এটাই আপনাদের জন্য সব থেকে জরুরি হবে। পড়াশোনার দিকে দিয়ে আপনাদের অনেকটা ভালো যাবে, তবে আরেকটু বেশি স্ট্রাগল হয়তো করতে হতে পারে আর কি, তার জন্য প্রস্তুত থাকুন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের এই ভিডিও এই পর্যন্ত আমরা আলোচনা করলাম কোন কোন রাশি রয়েছে। আপনার রাশি থেকে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পাশে থাকবেন।